আসসালামু আলাইকুম। আমাদেরকে দেখে পাশের বাড়ি থেকে এক মুরব্বী কাকা দৌড়ে এলো আমাদের কাছে। বিষয়টা কি আমরা একটু শুনি। ওই যে আসছেন উনি। আর একটা ফোন বুঝছেন, হুম। নতুন কিছুদিন কিনেছি। আপনারটা যাচ্ছে কিন্তু আপনি ফোন দিলে আমারটা আসতেছে না। তো বিরাট ব্যাপার সবার কাকা। কি আজ আবার কোন ফোন দিলি আপনারটা? আমি ফোন দিলি মনে করেন আপনার কাছে দিলাম, হ্যাঁ আপনারটা যাচ্ছে। হ্যাঁ। আপনি ফোন দিলে আমারটা এই বন্ধ দেখাচ্ছে, মানে আসতেছে না। কেউ ফোন দিলে আপনারটা যাচ্ছে না? না, কিন্তু ওই ওই সিমের নম্বর সব জায়গায় আমার, যত আত্মীয় স্বজন আছে সব তো জায়গায়। মহাবিবাদে পড়ে গেছেন কাকা। আমি ওই দোকানে নেবো না এই ফোনের মনে হয় মিলাদ দিতে হবে, ফোনের আকিকা। আগে ফোনের আকিকা দিতে হবে কাকা। বাড়ি মুরগি হ্যাঁ, দেশি মুরগি জবাই করতে হবে আর ওই চিত্রটি বানাতে হবে। আচ্ছা ওই যদি আমাকে খাওয়ানো যায় কাকা 1 মিনিটে ঠিক হয়ে যাবে। এক মিনিট। কই ফোন কানে নিয়ে আসেন, ঠিক করে দিচ্ছি কাকা। ওটা কোনো সমস্যা না, নিয়ে আসেন, ঠিক করে দিচ্ছি। এখন তিনি ফোন আনতে গেলেন দৌড়ে বাড়ি। দেখা যাক কি হয়। মাঝে শেষে এসে বাইর বিটাকে ডাইরেক্ট খাবেন, খালি বিভাদ আবার থাকবে না বুঝছেন। ওই যে পাশে ওনার বাড়ি, উনি গেলেন এবং আমাদের জন্য চেয়ারও নিয়ে আসবেন সাথে সম্ভবত। কারেন্টের মিটার নেবেন না কাকা? চেয়ার আনা তো দরকার ছিল না। আরে কাকা আপনি আপনি বসেন। না আপনি দেন ফোন দেন কি ফোন দেন, কি সমস্যা হয়েছে? আমি আপনার দিলি নম্বর দিলি ঢুকতেছি, আর কিন্তু আপনি দিলি। ও, আমি ফোন দিলে ঢুকছে না তাই না? আচ্ছা দেই কি আছে দেন হবে সমস্যা। কাকা এর মধ্যে সিম কয়টা? একটা। হ্যাঁ একটা একটা, একটাই তো দেখতেছি। আচ্ছা এবারে কল দিয়ে দেয় কি হয়। এর নাম্বার কত সেটার? 0177। দাঁড়ান আমি নাম্বার বের করতেছি। আসলে গ্রামের সহজ সরল মানুষগুলো মোবাইল চালাতে সহজে পারে না। মাঝে মাঝে সমস্যা হলে এভাবেই আমাদের মতো মানুষের কাছে ছুটে আসে। দেখা যাক আমি সমাধান দিতে পারি কিনা। আইছে? হ্যাঁ হ্যাঁ আছে। আছে। খুশি হয়েছেন? হ্যাঁ খুশি, আলহামদুলিল্লাহ। তাই না? ভালো খুশি হয়েছেন না? হ্যাঁ। আচ্ছা আমি আমার ফোনটা কল দিয়েছি বুঝছেন। আচ্ছা ঠিক আছে। এই যে আমার ফোনটা দিয়ে আপনারা ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে 83 লাস্ট। হ্যাঁ ওটা আমার ফোন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওটা আমার ফোন। তাহলে খুশি হয়েছেন কাকা? আলহামদুলিল্লাহ। যাক যাক, ভালো থাকেন। আমি আজ কয়েকদিন আমার খুব কষ্টের মধ্যে ছিলেন তাই তো? আসলে সত্যি কথা বলতে কি, এই ধরনের মানুষগুলো একটু বোকা হয়ে থাকে। কোনো কারণে এনার মোবাইলটা ডাইভার্ট হয়ে গেছিলো, উনি বুঝতেও পারে নাই। যাক, তার মোবাইলটা আমি সমস্যার সমাধান করে দিতে পেরে নিজেও ভালো লাগলো। আর তিনি যে এত খুশি হয়েছেন যা ওই মুহূর্তে আমি তখন তার চোখে মুখে হাসিটা দেখেই বুঝতে পেরেছিলাম। যাই হোক, ভিডিওটি কার কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই শেয়ার ও কমেন্টস করবেন।